আমরা আছি মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্পে। এখানে পৌঁছতে গেলে NH31C দিয়ে আসতে হয়। শিলিগুড়ি স্টেশন থেকে বা NJP স্টেশন থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। এইটাই NH31C। এটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। এইটাই গেট, NH31C থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে ঢোকার গেট। এরপরেই আমাদের রিসর্টটা। আর এইটা সিনিক বিউটি কীরকম আশেপাশে। হ্যালো, আমরা এখন আছি মংপংয়ে, মংপং ইকো ট্যুরিজম রিসর্টে বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে রেস্ট হাউস। এখানে 4টে ভিআইপি, 4টে ডিলাক্স আর 4টে টেন্ট আছে। প্রাইস রেঞ্জেসগুলো এখানে দেওয়া আছে। আর আই থিঙ্ক ইট স্টার্টস ফ্রম 1500 অ্যান্ড গোজ টু 3500 প্লাস ট্যাক্সেস। আমরা এখানে, এটা হচ্ছে মংপোর গেস্ট হাউস আমাদের। আর এইদিকে আমরা উই হ্যাড আওয়ার ফার্স্ট মিল অফ দ্য ডে উইচ ওয়াজ আ চায় অ্যান্ড আ বোল অফ ম্যাগি। পাহাড়ি ম্যাগি অলওয়েজ দ্য বেস্ট। তো এবার আমরা যাব। অ্যান্ড জাস্ট অ্যান ইনফরমেশন, এখানের পিএস হচ্ছে রাঙ্গা নাকি পিএস কি এটা টং টুইস্টার, বাট দিস টেস্ট ইজ কালিম্পং। আর এখানের ওয়েদারটা ইজ প্রিটি গুড, ডিসেন্ট, বৃষ্টি পড়ছে। আর এখান থেকে ভিউটাও খুবই সুন্দর। এভরিওয়্যার ইজ পাহাড় অ্যান্ড চারপাশে খুব ভীষণভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আদারটা থিং, এখান থেকে আমাদের হোটেলের জাস্ট নিচে কামরূপ এক্সপ্রেস গেছে অনেকবার। ট্রেন লাইন আছে যেটা খুবই আর কি ভিজিবল, আর গানটা খোলা রাখলেই বোঝা যাবে। মাঝে মাঝে ট্রেন যাচ্ছে, যেটা খুব আমাদের আনন্দ দিচ্ছে। আমরা ছোট ছোট দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে দ্য পেট স্পিচ। দাঁড়াও, হাত ধরতে পারবি না। ওদিকটা হাত, ওদিকটা ব্লকে, এদিকটা ব্লকে হাত ধরতে। বাঁ দিকের এরিয়াটা হলো ফরেস্টের টিম্বার সেল ডিপো। কাঠ কেটে এনে এখানে রাখা হয় এবং তারপরে বিক্রি করা হয়। এখন কিছু অ্যাক্টিভিটি নেই, কিন্তু কাঠের স্তূপ রয়েছে কয়েকটা ছোট ছোট। এই সেই কাঠের স্তূপগুলো যেগুলো বিক্রির জন্য রাখা আছে। কেউ যদি কিনতে ইন্টারেস্টেড থাকে এখানে এসে কিনে নিয়ে যেতে পারে। অনেক ডিসকাউন্টে পাবে কলকাতা রেটের থেকে। আমরা পেরিমিটারের কাছে চলে এসেছি, যেটা রিসর্ট আমাদের। আর এইটা হলো ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, হাতি যাতে না ঢুকতে পারে। পেরিমিটার কন্ট্রোল সিস্টেম, চারিদিকে এই তার দেওয়া থাকে। রাত্রি হলে এটাকে চালিয়ে দেওয়া হয় যাতে হাতি বা অন্যান্য যারা আছে তারা যাতে ঢুকতে না পারে। এই সামনের বাড়িটা হলো রিসেপশনের অফিস। এখন বন্ধ আছে, একটু পরে খুলবে। এখানে একটা স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। রোপওয়ে, ওই গাছের কাছে যাওয়া এবং গাছের কাছ থেকে ফিরে আসা। এখানে স্টাফেদের কিছু কোয়ার্টার আছে। পার্কিংও করা যায়, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে।
আর এই শুরু হলো রিসর্টের কটেজগুলো, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা ভিউইং ডেক। আর এই হলো নেচার ভিউ। এটা দূরে হিমালয়ান তিস্তা। রেঞ্জ, আর এই নদীটা হলো তিস্তা। এগুলো থাকার কটেজ। পেছনেও হিমালয়ান রেঞ্জ। আর এই হলো রেল লাইন, আমরা একটু জুম করছি। এখান দিয়ে এক্ষুনি ট্রেন যাবে। এখানকার আরেকটা অ্যাট্রাকশন হলো এখান দিয়ে একটা লাইন গেছে যেটা দিয়ে মাঝে মাঝে ট্রেন যায়, সবাই এসে খালি ট্রেনটা দেখে। একটা ট্রেন আসছে, আমরা অপেক্ষা করছি ট্রেনটার জন্য। এই সেই ট্রেন। জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। চা রেখেছি ঘরে। হুম হুম বাইরে কিরম দেখে এলে কিরম? একই রকম, কোনো কিছু বদলায়নি। কেমন লাগছে? ভালো, খুবই ভালো। কোনটা বেশি ভালো? চারিদিকের দৃশ্য, ন্যাচারাল বিউটি, খুবই সুন্দর। চা চাও ঠিক আছে, মোটামুটি। হ্যাঁ ঠিকই আছে। আর থাকার জায়গাটা খুব সুন্দর, ঘরগুলো খুব ভালো, ঘরগুলো খুব ভালো, স্পেশিয়াস, টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা আর নেই। পরিবেশটা একেবারে আর পরিবেশ তো এই ব্যাপারে তো আর কিছু বলারই নেই। পরিবেশ, পরিস্থিতি, এই অবস্থায় যা যা পাওয়া গেছে, খাবার দাবার ইত্যাদি, দারুণ। বুড়ো দাদা, কোনো বক্তব্য? আমরা সবাই খুব এনজয় করছি একসঙ্গে। এই রিসর্টটা নিয়ে রিসর্টটা তো আমাদের দেখ, রিসর্ট মানে ওভারঅল একটা ফরেস্ট ডিপার্টমেন্টের জঙ্গলে লাগোয়া। রাত্রিবেলা ইনফ্যাক্ট বলেছিল হাতি টাতি আসতে পারে এবং পটকাও ফাটছিল। আমি ভাবছিলাম যদি বেরোনো যায় কিনা, সে সুযোগও আছে। যদিও করে জঙ্গলের উত্তেজনা হয়তো ওখানে কেউ পাবে না, কিন্তু জঙ্গল লাগোয়া তো। কিভাবে বুকিং করতে হয়? এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট আছে, ওইখান থেকে ওদের সব রকম যতগুলো প্রভিশনস আছে সব জায়গায় একসঙ্গেই পাওয়া যায়। চুজ করতে হবে, ওই ইয়ে থাকে, ড্রপডাউন থাকে, ড্রপডাউন থেকে আপনাকে চুজ করতে হবে। চুজ করলে পরে তুমি যেখানে চেস করবে সে অনুযায়ী আসবে, সে তারপরে খালি অ্যাভেলেবিলিটি চেক করতে হবে,
থাকলে পরে বুকিংয়ে পয়সা চাইবে, অফ করলে পরে ব্যাস পয়সা দিয়ে দিলে হয়ে গেল। অনলাইন, সব পুরোটাই অনলাইন। আর রেট কিরকম? পুরোটাই অনলাইন। এখানে দু রকম আছে, আমরা যেটা আছে সেটা 3,500, এটা 3,500 প্লাস ট্যাক্স। হ্যাঁ 3,500 প্লাস ট্যাক্স। আর একটা আছে যেটা সেটা ডিলাক্স কটেজ বলে, ওটা 2,500 প্লাস ট্যাক্স। আর টেন্ট আছে এখানে, পাশে টেন্ট আছে। এই টেন্টগুলো? হ্যাঁ, এই টেন্টগুলোতে একটাই প্রবলেম নেই, আদারওয়াইজ ভেতরে সবই ঠিক আছে। এটা একটু বাথরুমটা শেয়ার করতে হবে। ওই দুটো করে কি তিনটে করে টেন্ট, দুটো করে টেন্ট নিয়ে বোধহয় একটা পেয়ার অফ টয়লেট, সেটা পিছন দিকে আলাদা করে আছে, ওটা শেয়ার করতে হবে। আর ওটা সস্তাও একটুখানি, আমি ঠিক এক্স্যাক্টলি কতটা চার্জ আমি বলতে পারছি না, ভুলে গেছি। 1,500 হবে। আর খাবারের দাম? খাবারের দাম স্ট্যান্ডার্ড বলতে এমনি ভেজ থালি বোধ হয় 150 টাকা। তারপর তুমি যদি অফ করো ডিমের জন্য এতটা এরকম ধরনের, চিকেনের জন্য 120 টাকা এরকম ধরনের। তো ভেজ থালিতে একটা ডাল, একটা ভাজা, একটা তরকারি আর সালাড, মানে পেঁয়াজ লঙ্কা এইসব, এটা নিয়ে ভাত নিয়ে 150 টাকা। এইটা মোটামুটি স্ট্যান্ডার্ডই বলা যেতে পারে। আর এখানে আসবে কি করে? এখানে আসার জন্য এটা তো প্রায় ডুয়ার্স বলতে পারেন, তোমার ডোর বলতে পারো। এটা তোমার সেবাকের পাশেই একদম। তোমরা যে কোনো এনজেপি বা শিলিগুড়ি থেকে ট্রেনে অন্তত এসে বা বাসে, ওখান থেকে যে কোনো রকম বিভিন্ন রকম শেয়ার গাড়িও পাওয়া যাবে, এছাড়াও গাড়ি ভাড়া করে বা নিজেদের গাড়ি থাকা তো হয়েই গেল। ওই সেবকটা ক্রস করে একটুখানি কালিম্পংয়ের রাস্তায় এসে গেলি, এরপরই আবার নেমে যাবে তুমি একদম প্লেনসে। তুমি একটু মালবাজার চালসাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো তোমার কতক্ষণ লাগতে পারে শিলিগুড়ি থেকে? বোধহয় ঘন্টা খানেক, 1.5 ঘন্টা। যদি কোনো রকম রাস্তায় কোনো প্রবলেম না হয় তাহলে এই 1.5 ঘন্টার মধ্যে তুমি হয়তো খুব একটা ডিফিকাল্ট নয় এখানে পৌঁছানো। তবে জায়গাটা একটু আনএজিউমিং, দুম করে কখন শুরু মানে এসে গেল ওটা বুঝতে পারা ডিফিকাল্ট। একটু চকানা থাকতে হবে যে কোথায় বোর্ডটা আছে, এটা মাথায় বলে দিচ্ছি, বোর্ড আছে। আমরা যদি খেয়াল রাখি বোর্ডটা ফলো করে আমি চলে আসতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দোলনা আছে, এখানে একটা এলিভেটেড সিটিং এরিয়া আছে, আমরা এটাতে উঠবো। এইগুলো হচ্ছে রুমগুলো, আর এই হলো টেন্ট। আমার তো খুবই ভালো লেগেছে, সুযোগ পেলে আমরা আবার চলে আসবো। এই হলো রিসর্টের ঘর। আমরা ঘরের ভেতরে ঢুকে দেখছি, ঘরগুলো বেশ স্পেশিয়াস, ডাবল বেড, 3 জন তো আরামে শুতে পারে। ঘরে বসে বাইরের ভিউটাও খুব সুন্দর, পুরো পাহাড়টা দেখা যায়, মালপত্র রাখার প্রচুর জায়গাও আছে। আর এই দিকটা হলো বাথরুম, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকম যা দরকার অ্যামিনিটিস আছে। অত্যন্ত সুন্দর লেগেছে জায়গাটা, এবং আমরা আবার আসবো। আর এই রেড চার্ট